ফ্রেন্ড, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের কলেজে যেসব সাবজেক্টগুলোতে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়ে থাকে এই সাবজেক্টগুলো ওএমআর সিটে পরীক্ষা হয়। আর এই ওএমআর সিট কলেজের ক্ষেত্রে কিভাবে সঠিকভাবে ফিল আপ করবে, কিভাবে অ্যান্সার লিখবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটায় আলোচনা করব। কারণ ওএমআর সিটটা যদি ঠিকভাবে ফিল আপ করতে না পারো, অ্যান্সার লেখার পদ্ধতি যদি না জানো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সাপ্লি চলে আসবে। তাই ভালো করে দেখে নাও ওএমআর সিটটা কিভাবে তোমরা ফিল আপ করবে। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। 1 নম্বর বিষয় থাকছে ওএমআর সিট কিভাবে ফিল আপ করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে ওএমআর সিটে কিভাবে উত্তর লিখবে। তারপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় থাকছে কোন সাবজেক্টের এক্সাম ওএমআর সিটে হয়। তাহলে আজকে বিষয়গুলো দেখো। প্রথমেই তোমাদের বলে রাখি যে অ্যান্সার তোমরা ওএমআর সিটে কিভাবে লিখবে, তারপরে ওএমআর সিট ফিল আপ কীভাবে করতে হয় তোমাদের একদম ওএমআর সিট ধরে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি দেখিয়ে দেব। তার আগে অ্যান্সার কিভাবে লিখতে হয় ওএমআর সিটে সেটা তোমরা বুঝে নাও। প্রথমেই বলে রাখি কোন সাবজেক্টগুলোর পরীক্ষা ওএমআর সিটে হবে। দেখো, তোমাদের কলেজে যেসব সাবজেক্টে আর্টসের হতে পারে, কমার্সের হতে পারে, সেটা ইংলিশ কম্পালসারি হতে পারে, পরিবেশবিদ্যা হতে পারে, যেসব সাবজেক্টের পরীক্ষা তোমাদের এমসিকিউ থাকে, সেই এমসিকিউ সাবজেক্টের পরীক্ষাগুলো ওএমআর সিটে দিতে হয় কলেজের ক্ষেত্রে। এবারে উত্তর লেখার সঠিক পদ্ধতি কি? ধরো 1 নম্বরে ওএমআর সিটে এরকম পাবে যে 1 নম্বরের অ্যান্সার করার জন্য 1 নম্বরের একটা প্রশ্ন আছে, তারপর 2, তারপরে 2, তারপরে 3, এইভাবে তোমরা পাবে। প্রত্যেকটার কীভাবে আছে এ বি সি ডি এইভাবে আছে, এবং তার নিচে কি করা আছে এরকম গোল গোল করা আছে। তোমরা ওএমআর সিটটায় দেখতে পাবে যে 1 নম্বরে কি আছে, 1 নম্বরের এ বি সি ডি এইভাবে আছে, এর ভেতরে গোলগুলো আছে, অর্থাৎ এরকম এ বি, ঠিক আছে, সি ডি এইভাবে তোমাদের কিন্তু আছে ওএমআর সিটগুলো। 1 নম্বরের ধরো প্রশ্ন, ধরো আমার অ্যান্সার বি হলো, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, বিটাকে সম্পূর্ণ এরকম গোল করতে হবে। এই যে গোলটা আছে, এই যে সার্কেলটা আছে, সার্কেলটার বাইরে যেন কালিটার দাগ না কিন্তু চলে আসে, ঠিক আছে, কালির দাগ যেন বাইরে না আসে, সার্কেলটার মধ্যেই গোল করতে হবে। এবং ব্ল্যাক পেন অর্থাৎ কালো পেন দিয়ে তোমাদের কিন্তু এই গোলগুলো করতে হবে। ওএমআর সিটে অ্যান্সার এইভাবে লিখতে হবে। এবারে কোন কোন সাবজেক্টে সেটাও বলে দিয়েছি। এবারে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে ওএমআর সিটটা ফিল আপ করবে এবং ওএমআর সিটে কী কী থাকে। এবারে তোমরা ওএমআর সিটটা দেখে নাও। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওএমআর সিট। দেখে নাও কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়। প্রথমেই যেটা লেখা আছে দেখো, ডু নট ফোল্ড, অর্থাৎ এটাকে মোড়া যাবে না, অর্থাৎ ফোল্ড করা যাবে না। তারপরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো দেখো। এখানে অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমাদের যেটা আমি বলেছিলাম যে যে সার্কেলগুলো আছে অর্থাৎ গোলগুলো আছে তার ভেতরে কিন্তু সার্কেল করতে হবে, সেটাই বলা হয়েছে। এরকম যদি টিক মারো চলবে না, কস মারলেও চলবে না, এবং দুটোকে যদি সার্কেল করে দাও সেটাও চলবে না, এবং অর্ধেক যদি সার্কেলের অর্ধেকটা করে রেখে দাও সেটাও চলবে না। তারপরে যে বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট দেখো, এখানে তোমাদের ওএমআর সিটে লিখতে হয় তোমাদের রোল নম্বর। দেখছো এখানে রোল নম্বর লিখতে হয়। রোল নম্বরের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে দেখো, এখানে একটা স্যাম্পেল রোল নম্বর লেখা আছে, এখানে তোমাদের জন্য কিন্তু ফাঁকা থাকবে। এখানে স্যাম্পেল একটা রোল নম্বর লেখা আছে 4 3, তারপরে আছে 1, তারপরে 0 2 5 9। এবারে 4 আছে, ওই জন্য 4 নম্বরটা কি করা হয়েছে, গোল করা হয়েছে। তারপর 3 আছে, 3 নম্বরটাকে গোল করা হয়েছে। আমি কালারটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো কালারটাকে অন্য কালার করে নিই, দেখো এবারে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো তারপরে ফাঁকাটা ফাঁকাই আছে, তারপর 1 আছে, 1 নম্বরটাকে গোল করা হয়েছে, 0 আছে, 0টাকে গোল করা হয়েছে, 2 আছে, 2টাকে গোল করা হয়েছে, 5 আছে, 5টাকে গোল করা আছে, তারপরে 9 আছে, 9টাকে গোল করা আছে। এইভাবে তোমাদের রোল নম্বরটাকে ভালো করে গোল করতে হবে, দেখেছো, ঠিক আছে। আর রোল নম্বরটা দেখো এখানে লিখতে হবে, লিখে এখানে দেখো লেখাই আছে এই রোল নাম্বারটাকে এখানে লিখতে হবে, লিখে এগুলোকে জাস্ট গোল করতে হবে ভালো করে, ঠিক আছে। এবারে তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আছে
টেস্ট বুকলেট সিরিজ, অর্থাৎ এমসিকিউ প্যাটার্নে যখন পরীক্ষা হয় সেখানে কিন্তু বুকলেট সিস্টেম হয়, অর্থাৎ কারোর বুকলেট নাম্বার আলাদা আর অন্যজনের বুকলেট নাম্বার আলাদা। কোয়েশ্চেনে যে বুকলেট নম্বরটা থাকবে সেই বুকলেট নম্বরটা তোমাদের এখানে বসাতে হবে এবং সেটাকেই এখানে কিন্তু যে গোলগুলো আছে, সার্কেলগুলো আছে, সেগুলো ফিল আপ করতে হবে। 3 আছে বলে 3টা, 1 আছে বলে 1টা সার্কেল করা আছে, 2 আছে 2টা সার্কেল করা আছে, 3 আছে 3টা সার্কেল করা আছে, এইভাবে সার্কেল করতে হবে। এই গেল তোমাদের ওএমআর শিটটা ফিল আপ কীভাবে করবে। তারপরে যে অ্যান্সারের জায়গা আছে, দেখো অ্যান্সারের জায়গাটা দেখো, এবারে তোমাদের অ্যান্সার লেখার জায়গাটা দেখো, পরের পেজে আছে। দেখো পরের পেজে কি করতে হচ্ছে, পরের পেজে করতে হচ্ছে তোমাদের সাবজেক্ট কোড। ঠিক আছে, সাবজেক্ট কোডটাকে লিখতে হচ্ছে। তোমাদের পরীক্ষার হলে সাবজেক্ট কোড বলে দেওয়া হবে। এমনি বেঙ্গলির ক্ষেত্রে 41, ইংলিশের ক্ষেত্রে 42, আরও সংস্কৃত, হিন্দি এইসব সাবজেক্ট কোড তোমাদের আছে। তোমাদের সেক্ষেত্রে সাবজেক্ট কোড পরীক্ষার হলে বলে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। তারপরে এখানে তোমাদের কিন্তু ফুল নেম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে নেমটাকে কিন্তু লিখতে হবে, এটা বলাই আছে। ঠিক আছে, তারপরে এখানে কি করতে হবে, দেখো রোল নম্বর যেটা আছে ওটা ওপারে যে প্রথম পেজ যেটা দেখলে সেটাকে কিন্তু এমনি একটা দেখানো হয়েছে যে কিভাবে করতে হবে। এই পেজেই তোমাদের রোল নম্বর লিখতে হবে। রোল নম্বরটা যেভাবে লিখতে হয়, ধরো এখানে 2, 3, ঠিক আছে, এখানে 4, এখানে ধরো 5, এটা 6, এটা 7 আর এটা 8। এইভাবে করলে 2টাকে তোমাদের গোল করতে হবে। তারপরে দেখো 5টাকে তোমাদের গোল করতে হবে। তারপরে হচ্ছে 4টাকে গোল করতে হবে। তারপরে আছে 5টাকেও গোল করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এটাকে ফিল আপ করতে হবে। টেস্ট বুকলেট কোড এইভাবে ফিল আপ করতে হবে, এখানে লিখতে হবে। এখানে ধরো 3, 2, ঠিক আছে, এখানে ধরো 3, এখানে 2, এখানে 4, এখানে 1, এইগুলো এবারে কি করতে হবে, গোল করতে হবে। তারপরেই আসছে তোমাদের অ্যান্সারের যে লেখাগুলোর জায়গা। ধরো 1 নম্বর দাগের অ্যান্সার হচ্ছে তোমার মনে হয়েছে যে ডি হবে। ডিটাকে যেটাকে করবে সেটাকে প্রথমে ঠিক করে নেবে, ডিটাকে পুরো মধ্যিখানে একদম গোল করতে হবে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, ঠিক আছে, কালো পেন দিয়ে তোমরা করবে। 2 নম্বরেরটা ধরো তোমার অ্যান্সার হবে বি এরটা গোল করবে। ঠিক আছে, কোনো দিন এরকম করবে না যে 3এরটা মনে হচ্ছে যে আমার প্রথমে মনে হয়েছে অ্যান্সার এ হবে, এটাকে গোল করে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে বি হবে, বিটাকে গোল করে দিয়েছি। এইভাবে তোমরা কিন্তু কোনো দিনই করবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে, আশা করি কিভাবে তোমরা এই ওএমআর শিট ফিল আপ করবে এবং কিভাবে তোমরা অ্যান্সারগুলো লিখবে সেটা তোমরা বুঝতে পারলে।